প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুমিল্লা 24 টিভির বিশেষ আয়োজন আমাদের রান্নাঘর অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নাহারিন। দর্শক, আমাদের রান্নাঘর মানে হচ্ছে নানান নানান খাবারের নানান ধরনের রেসিপি। আমাদের রান্নাঘরের প্রতিটি পর্বেই আপনাদের জন্য থাকছে নানান ধরনের মুখরোচক রেসিপি। আমাদের রান্নাঘরের প্রথম পর্বে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন কুমিল্লার খুব জনপ্রিয় একজন রন্ধনশিল্পী নুসরাত জাহান। চলুন আমরা আপুর সাথে কথা বলি। আপু, আপনাকে স্বাগতম আমাদের রান্নাঘর অনুষ্ঠানে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ধন্যবাদ কুমিল্লা 24 চ্যানেলকে আমাকে কুমিল্লার সবার মাঝখানে এসে এবং কুমিল্লার সবাইকে নতুন নতুন কিছু রেসিপি দেওয়ার জন্য। এজন্য আমি কুমিল্লা 24 কে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা আপু, আজকে আপনি আমাদেরকে কি রেসিপি করে দেখাবেন? আজকে আমরা যা রান্না করবো তা হচ্ছে পুর ভরা পটল। আমরা তো আসলে বাচ্চা হতে সবাই মোটামুটি ভেজিটেবলটাকে খুব বেশি ইগনোর করার চেষ্টা করি। তা আমি চেষ্টা করেছি একটা রেসিপির ভিতরে, একটা ডিশের ভিতরে মোটামুটি প্রোটিন থেকে যত ধরনের ভিটামিন আনা যায় আমি ওইটা ট্রাই করেছি। আর এর জন্য আজকে সবার জন্য এনেছি পুর ভরা পটল। চলুন তাহলে আমরা আমাদের রান্নায় চলে যাই। আজকে আমি দেখাচ্ছি কিভাবে পুর ভরা পটল আমি তৈরি করি। দর্শক শুনে দিলেন, আপু আজকে আমাদের কি রান্না করে দেখাবে। আমরা আজকে আপুর থেকে পাচ্ছি পুর ভরা পটল। এখানে প্রথমে আমি নিয়েছি, এটা হচ্ছে আমাদের পুর ভরা পটলের প্রথম যে মেইন ইনগ্রেডিয়েন্টস, ওটা হচ্ছে 70% বয়েল করা পোলাও চাল। আমি এখানে 70% বয়েল করা পোলাও চাল নিচ্ছি। আমি এখানে মেজারমেন্ট হচ্ছে 5 পিস পটলের জন্য আমি এখানে 5 টেবিল চামচ 70% বয়েল করা ভাপিয়ে নিচ্ছি। এটা অবশ্যই 70% হতে হবে, কারণ হচ্ছে আমরা যখন স্টিম করব তখন যেন আমাদের পটলের ভেতরে যে চালটা থাকে সেটা যেন সেদ্ধ হয়। আর আমি আগে থেকে কিছু করে রেখেছি, তারপরে এখন দেখাচ্ছি কিভাবে আমরা পুর ভরা পটলে কাজটা করব। আমরা মাছ বরাবর এখানে এটা কেটে নিব, একটা নাইফের সাহায্যে কেটে নিব। তারপর আমরা এই যে আমাদের হাতে কাঁটা চামচ সাইডটা আছে, ওটা দিয়ে আমরা ভেতরটাকে একটু কাজ করে এরপর এটার সাহায্যে কিছু ভেতরে যতটুকু বিচি থাকবে ওটা থাকা যাবে না, আমরা পুরোটাই নিয়ে বের করে নিয়ে চলে আসবো। দর্শক আপনারা দেখে নিন কিভাবে আপু পটল থেকে পটলের বিচিগুলো বের করে নিচ্ছে। এরপর আমরা কাঁটা চামচের সাহায্যে এটা পুরোটাই নিয়ে নেব। এই যে ঠিক আমরা পুর ভরা পটলটা যখন করব এটা থাকবে এমন ভাবে যেন আমরা পুরোটা ঠিকভাবে এটার ভিতর যায় এবং এটা যেন ভেঙে না যায়। আমরা অবশ্যই খেয়াল করতে ভেঙে না যায়, সেজন্য আমি দেখিয়ে দিলাম। এরপর আমরা এটার সাথে যা অ্যাড করব এটা হচ্ছে মেজারমেন্ট চামচে। এই যে আমি কিন্তু বয়েল করার সময় হালকা পরিমাণ কিছু লবণ দিয়ে বয়েল করেছি, তাহলে চাল যখন আমরা সেদ্ধ করব যখন লবণ দিয়ে করব তখন এর টেস্টটা বেড়ে যাবে। এখানে আমি আমার পরিমাণ মতো পানি স্বাদ মতো লবণ আমি ইউজ করছি। লবণ স্বাদ। আপু আর কি লাগবে? এখানে লাগবে এটা ধর, এটা এখানে হচ্ছে আমি এখানে অল্প পরিমাণে পেঁয়াজ বাটা দিচ্ছি, একদম খুবই অল্প পরিমাণ মতো পেঁয়াজ, খুবই অল্প হবে। এটা বেসিক্যালি হচ্ছে বাচ্চাদের জন্য সবচেয়ে পারফেক্ট একটা রেসিপি, বাচ্চারা যেহেতু খেতে পারে না। এখানে হচ্ছে আদা পেস্ট এবং রসুন পেস্ট, এটা হচ্ছে একদম ছোট মেজারমেন্ট কাপের ছোট যে চামচটা ওই চামচ আমি 1 চামচ দিচ্ছি, জাস্ট হচ্ছে ফ্লেভারের জন্য। এরপরে আমি এখানে ইউজ করছি এখানে যে সামান্য পরিমাণ কাঁচামরিচটা জাস্ট টেস্টের জন্য। যদি আমরা বেশি ঝাল খাই তাহলে আমরা বেশিটা ইউজ করব, আর যদি কম খাই সেই ক্ষেত্রে আমরা কম দেব। এখানে জাস্ট হচ্ছে অল্প কিছু। দর্শক আপনাদের চয়েস মতো আপনারা কাঁচামরিচ দিয়ে দিতে পারবেন। যে একটু বেশি ঝাল খাবেন একটু বেশি দিবেন, যারা একটু কম খাবেন তারা একটু কম দিবেন। আর এখানে সবচেয়ে হেলদি ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি এখানে কাজু বাদামের পেস্ট, যেটা কিনা আমাদের স্বাস্থ্যের জন্য বাচ্চা হতে বড় সবার জন্য খুবই স্বাস্থ্যকর একটা বাদাম, কাজু বাদাম। আমি কাজু বাদামটাকে অল্প একটু গরম পানিতে 5 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। এরপর আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমি ওখান থেকে 2 টেবিল চামচ এখানে ইউজ করছি আমি সামান্য পরিমাণ জাস্ট কালারের জন্য টমেটো কুচি। টমেটো। আর এখানে সর্বশেষ আমি যেটা দেখাবো জানুকি, এই ক্রিমটাও আমাদের জন্য খুবই স্বাস্থ্যকর। আমি চেষ্টা করছি একটা ডিশের ভেতর মোটামুটি সব ধরনের পুষ্টি বা গুণগত মান স্বাস্থ্যকর। এরপর আমি দিচ্ছি এখানে ধনিয়া পাতা।
কালারটা খুব সুন্দর আসবে ইনশাআল্লাহ। লাস্ট পর্যন্ত ইনশাআল্লাহ এটার কালারটা খুবই সুন্দর আসে। আমরা এটা মিক্স আমরা যেটা দেখার অপেক্ষা। এটা সবচেয়ে খুবই মজাদার ব্যাপার হচ্ছে মিষ্টি টক মানে ঝাল সবকিছু। হ্যাঁ আমি ওইটাই ভাবছিলাম যে টক ঝাল মিষ্টি হচ্ছে মানে এটা কম্বিনেশনটা খুবই মজার। কারণ হচ্ছে এটাতে আমি একদম লাস্ট যেটা টুইস্ট সেটা হচ্ছে নারকেল করা। হ্যাঁ আমি এটাকে নারকেল কোড়ানো ইউজ করছি। এখানে সব ধরনের যে বললাম যে এই একটা ডিশে সব ধরনের মিষ্টি পাবে, যারাই টেস্ট করবে খুবই মজা পাবে। আমি এটা মধ্যে মিক্স করা নিয়েছি। মডারেট করা শেষ। এটাই আমরা হ্যাঁ আমরা জাস্ট দেখি নিন আপু কিভাবে পটলের মধ্যে পুরটা। যখন আমাদের পুরগুলো ভরা শেষ হয়ে যাবে তখন আমরা এই যে এখানে আছে মোজরেলা চিজ আমরা গ্রেট করে নিয়েছি। গ্রেট করা মোজরেলা চিজ যেটা খাবারটাকে আরো বেশি সুস্বাদু করবে। আমরা এখান থেকে অল্প কিছু পরিমাণ মোজরেলা চিজ ভিতরে দিয়ে দিচ্ছি। আমাদের মোটামুটি একটা রেডি। এটা রেখে দিচ্ছি এখানে। এই কাজটা আসলে হাত দিয়ে করলে সবচেয়ে বেশি বেটার। কারণ সুন্দর হবে। হ্যাঁ এটা সুন্দরভাবে ধুয়ে গেলে আবার ভিতরে ঢোকানো যাবে। জিনিসটা কি সুন্দর। আমরা সবকিছু মোজরেলা চিজ দিয়ে রেডি করে ফেললাম। তারপর হচ্ছে মোজরেলা চিজ না? হ্যাঁ এটা হচ্ছে মোজরেলা চিজ। এটা হচ্ছে অপশনাল। আসলে এটা আমি টেস্টের জন্য। এটা টেস্টের জন্য আমি ইউজ করি। এটা কেউ চাইলে অ্যাভয়েড করতে পারেন, আবার কেউ চাইলে দিতে পারেন। এরপরে আচ্ছা আমাদের রেডি হয়ে গেল না? আমরা পুরগুলো এখন ঢুকি। আমরা এখন এই যে এখানে আমি রেডি করে ফেললাম পটলের পুর ভরা পটলের সবগুলো করে। এখানে এটা হচ্ছে আমরা মোমো মেকার। আমাদের বাসায় যাদের মোমো মেকার থাকবে না তারা চাইলে পাতিলের উপরে একটা ছাঁকনি যখন দিব দিয়ে যখন স্টিমটা উঠবে তখন আমরা ওটাতে এই যে এই পরিমাণ ভাপটা আসতে হবে। কারণ পুরোপুরি গরম ভাপটা যখনই আসবে তখনই আমরা এখানে পটলগুলি দিয়ে দিব। এটা আবার পানিতে দিয়ে যখন অনেকে মনে করবেন যে পানিতে সেদ্ধ করা, পানিতে সেদ্ধ করলে কিন্তু আমাদের পুরটা বের হয়ে যাবে। আমাদেরকে এমন ভাবে সেদ্ধ করতে হবে যে সেদ্ধও হবে এবং পুরটাও বের হবে না। আর এই জিনিসটা ঠিক আমরা ঘড়ি ধরা 5 মিনিট সময় আমরা নিব এটাকে বয়ল করার জন্য। দর্শক দেখিয়ে নিলেন আপু বলেছে যাদের বাসায় স্টিম কুকার থাকবে না তারা একটি গরম পানির উপরে এরকম পাতিল বসিয়ে এরকম ভাপ দেওয়ার মতো কোনো ব্যবস্থা করে আমরা এই রেসিপিটি রান্না করতে পারবো। আমাদের 5 মিনিট সময় লাগবে। হ্যাঁ আমাদের 5 মিনিট সময় লাগবে। আমাদের 5 মিনিট অপেক্ষা করতে হবে। 5 মিনিট অপেক্ষা করছি। এই 5 মিনিট সময় আমি যেহেতু আমাদের রান্নাঘরে আজকে এটা নতুন পর্ব কিছু টিপস দিতে চাচ্ছি। সেটা হচ্ছে জি জি আপু অবশ্যই হ্যাঁ, আমাদের আমরা মানে খাবার সম্পর্কে আমি অবশ্যই কোনো মানে টিপস দিতে পারেন আপনি। আমরা জানতে চাচ্ছি খাবার সম্পর্কে। আমি টাইমারটা সেট করে নিচ্ছি। আমার এই রান্নাটা পুরোপুরি শেষ হতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট সময়। আর আমাদের এই রান্নার সবচেয়ে বড় কিছু কিছু টিপস থাকে। সেটা হচ্ছে আমরা অনেকে করি কি রান্নার সময় কাঁচামরিচটাকে মাঝামাঝিতে দিয়ে দিই। আসলে কাঁচামরিচ আমাদের যে কোনো খাবার বা যে কোনো রান্নাতে একটা মানে
ফ্লেভার তৈরি করে। আমরা ঘি ইউজ করি হচ্ছে খাবারের একদম পোলাওর একদম শেষে, ঠিক ওইভাবে আমরা যখন রান্না করব কাঁচামরিচটাকে সবার পরে দিব, দিয়ে নামিয়ে ফেলবো, দেখা যাবে যে খাবারের টেস্টটা একটু ভিন্ন আসবে, ফ্লেভারটা আসবে। পরে দিলে মানে একদম উঠানোর আগে দিলে, নামানোর আগে দিলে আমাদের ফ্লেভারটা পাওয়া যাবে। আচ্ছা, আমরা আপনাদের থেকে 5 মিনিট সময় নিয়েছিলাম, আমাদের সেই সময়টা শেষ। এখন আমরা দেখবো আমাদের এটা বয়েল হয়েছে কিনা, এবং কি চলে যাব আমাদের রান্নার পরবর্তী সেকশনে। আলহামদুলিল্লাহ মোটামুটি কালারটা দেখে মনে হচ্ছে যে কালারটা খুব সুন্দর লাগছে দেখতে আপু। বয়েল হয়ে গিয়েছে। এখন আমরা ফিরে যাব হচ্ছে এটা রান্নার পরবর্তী স্টেপে। আচ্ছা আপু, আমরা এখন কি করছি? আচ্ছা, আপনাদেরকে আরেকটা, আমরা এখন রান্নার পরবর্তী প্রস্তুতি চলে যাব। তার আগে বলবো, আমরা যখন পুরভরা পটলের পুরটা যখন মানে আমরা বয়েল করে ফেলবো, তখন আমরা 2 থেকে 3 মিনিট ওয়েট করব। ঢাকনা থাকবে, ঢাকনা তুলতে থাকবে, এটা আরেকটু সফট হওয়ার জন্য। এখন আমি যা করব তা হচ্ছে প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা আমরা একটা গ্রেভি তৈরি করব, পুরভরা পটলের জন্য একটা গ্রেভি তৈরি করব। আমরা এখানে 2 টেবিল চামচ তেলের মতো ইউজ করেছি। আপনারা চাইলে হয়তো এটাতে যারা তেলটা একটু কম পছন্দ করেন, তেলটাকে একটু অ্যাভয়েড করতে পারেন, অল্প একটু তেল দিয়ে, যেহেতু নন স্টিকে অল্প একটু তেল দিয়ে সেই কাজটা আপনারা চালিয়ে যেতে পারেন। একটা গরম তারপর কি দিব? এখানে আমরা নিয়েছি যে পেঁয়াজ পেস্ট, আমরা এখানে দিয়ে দিচ্ছি আপু তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা এটাতে কি দিব? এখানে আমরা প্রথমে এই রসুন বাটা, না এটা হচ্ছে পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি আমরা। আদা বাটা, আদা বাটা এখানে আমি আদা রসুন দুটো একসাথে পেস্ট করে রেখেছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি। এখানে হচ্ছে টমেটো কেচাপ, 2 টেবিল চামচ পরিমাণ, 2 টেবিল চামচ পরিমাণ কি দিব? এখানে আছে কাঁচামরিচ কুচি দিচ্ছি। আচ্ছা, আমি একটু অ্যাড করি। তারপর কি দিচ্ছেন আপু? লবণ দিচ্ছি, স্বাদ মতো। স্বাদ মতো লবণ দিচ্ছি। লবণটা তাহলে স্বাদের জন্য, স্বাদ মতো আপনারা লবণ দিবেন। এটা একটু ফ্রাই হয়ে না। এরপর আমরা যাবো হচ্ছে এখানে যেটা লিখেছি কাজু বাদামের পেস্ট দিচ্ছি আমি এখানে। কাজু বাদামের পেস্ট দিচ্ছি 1 টেবিল চামচ। এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদামের পেস্ট দিচ্ছি। সবকিছু মিক্স করে আমাদের একটু সময় লাগবে এটা করতে। এখানে আমি ইউজ করছি, এটা হচ্ছে লাল মরিচের গুঁড়া, অল্প একটু ইউজ করবো লাল মরিচের কালারের জন্য। কারণ হচ্ছে আমরা এখানে মোটামুটি ফুলের ভিতরে কাঁচা মরিচ ইউজ করেছি, তারপর হচ্ছে এখানে মরিচ কুচি দিয়েছি আমরা, এটা শুধু কালারের জন্য। আর যারা ঝাল বেশি পছন্দ করেন তারা অবশ্যই ঝালটা বাড়িয়ে দিবেন। এটা হচ্ছে মুখের টেস্টের উপরে বেস করে। আর এখানে আমরা দিচ্ছি হলুদ 1 টেবিল চামচ না, এটা হচ্ছে একদম ছোটই মেজারমেন্ট কাপে ছোট যে চামচটা থাকবে ওটা দিয়ে আমরা ইউজ করব। এটা একটু বড় করতে থাকবে। সবগুলো উপকরণ একটু হলে মানে ফ্লেভারটা আসবে। এর সাথে যখন এটা একটু বয়েল হয়ে আসবে, তখন এই যে এই কালারটা যখন অনেক সুন্দর একটা কালার আসছে, এরপর আমরা এখানে ইউজ করব হচ্ছে টমেটো কুচি। আমি দিয়ে দিচ্ছি। অনেকটাই হয়ে এসেছে আপু। আসলে পটলগুলো অনেক সুন্দর একটা কালার আসে যখন আমরা স্টিম করি, অনেক সুন্দর লাগছে। হচ্ছে এটা স্টিম করার মানে এটা হচ্ছে যে মানে কালারটা সুন্দর। আমরা এটা যখন রান্না করি তখন অনেকক্ষণ রান্না করব না, এটা হচ্ছে কি যখন স্টিম করে ফেলবো তখন হচ্ছে আমাদের এটা অল্প কিছুক্ষণের ভিতরে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, কারণ স্টিমে এটা সিদ্ধ হয়ে যায়। আর এটা হচ্ছে যখন আমরা বাসায় কোনো মেহমান আসবে, খুব মানে অল্প সময়ে বাচ্চা হতে বড় যারা আছে তাদের মানে তাদেরকে খুবই মজার একটা খাবার, জলদি খুব কম সময়ের মধ্যে আমরা এটা করতে পারবো। আসলে অনেক কম সময়ের ভিতরে করা হবে। তারপর আমরা এটা এটা কিছুক্ষণ এটা একটু হোক, তেলের সাথে এটা মশলার সাথে মিশে যাবে।
আর এই খাবারটা কিন্তু এই যে পুরভরা পটল হচ্ছে কি আসলে মোটামুটি যতটুকু ইনগ্রিডিয়েন্ট দিয়েছি আমার মোটামুটি নিজস্ব রেসিপিতেই করা। কারণ হচ্ছে খাবার নিয়ে যেহেতু আজকে 4 বছর কাজ করছি, চেষ্টা করি হচ্ছে আমাদের খাবারে কিছু ভিন্নতা আনার জন্য। যে একই খাবার, এটা কিন্তু পটলের দোলমা করে, অনেকে পটলের মালাই করে। আমার কাছে মনে হচ্ছে যে মানে আমাদের এই রেসিপিটা খুবই একটা মানে অন্যরকম। কারণ হচ্ছে দেখতেও খুব সুন্দর লাগছে। খাবারের ফিউশন আনাটাই হচ্ছে আমাদের যারা রান্না নিয়ে কাজ করি তাদের হচ্ছে মেইন মোটিভটা থাকে যে কি আমি একটা খাবার, যেমন আমরা করি মোরগ পোলাও করি, এটা এক একজন এক এক ভাবে করছে, এক একজন তাকে এক এক সিস্টেমে করছে। তো আমিও চাইছিলাম যে পটলটাকে কিভাবে ডিফারেন্ট ভাবে করা যায়। আপনার রেসিপি আমরা একটু ঢেকে দিই। আমরা এখন এটাতে একটু পানি ইউজ করব। পানি ইউজ করার পরে তারপরে হচ্ছে আমরা পানি ইউজ করব। পানি ইউজ করার পরে এই পানিটা দিয়ে এটা মোটামুটি সবকিছু হালকা করে পানি দিয়ে দিচ্ছি। এবারে ঢেকে দাও। একটু ঢেকে দিচ্ছি। আমরা ফিরে আসবো 3 থেকে 4 মিনিট পরে। আপু চলুন দেখি আমাদের রান্নাটা কতটুকু হয়েছে। হ্যাঁ, আমরা এখন দেখি। দেখে তো মনে হচ্ছে যে গণিতে হয়েছে। অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর হয়েছে কালারটা। মনে হচ্ছে যে অনেক মজা হবে। খাবারের আসলে একটা কথা আছে যে আগে দর্শনধারী তারপরে হচ্ছে গুণ বিচার। আমরা যদি কোনো খাবার যখন রান্না করব সবসময় আমরা চেষ্টা করব হচ্ছে এটাকে খুব সুন্দরভাবে ডেকোরেশন। আমরা আসলে যেহেতু বাঙালি, আমরা সবসময় চেষ্টা করব বাংলার ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য। আর আমাদের ঐতিহ্য হচ্ছে মৃৎশিল্পটা। আমি এজন্যই সবসময় পছন্দ করি মাটির সব প্রদেশপত্র ইউজ করতে। আমি আমার কিচেনে নতুন করে যে রিও ওপেনিং করেছি, ওই রি ওপেনিং এ নিয়েও আমি মোটামুটি রান্নার মানে খাবারের জন্য যতটুকু মানে সার্ভ করার জন্য সবকিছুই মাটির তৈরি জিনিস মানে ইউজ করছি। মাটির তৈরি জিনিস আপু কিন্তু অনেক মানে খাবারের পরিবেশনটা অনেক ফুটে ওঠে, দেখতে অনেক সুন্দর লাগে। হ্যাঁ, লুকিংটাই মানে এটা এক্সট্রা কিছু ডেকোরেশন করতে হয়, এটা মানে অলরেডি চলে আসে কালারটা। জাস্ট আমাদের এখন রান্না মোটামুটি শেষ, আমরা এখন চলে যাব পরিবেশনে। দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে, ফ্লেভারটা অনেক সুন্দর আসছে। এটা আমরা বড় চামচটা দিয়ে চামচটা দিয়ে নিব। যে আমরা এই গ্রেভিটা এটার উপরে গ্রেভিটা দিয়ে আমরা এখন জাস্ট একটু লুকিংটাকে গ্রেভিটার কারণে আপু দেখেন কি সুন্দর একটা মানে কালার আসছে, অনেক সুন্দর লাগছে দেখতে। আসলে খাবারটা হচ্ছে গ্রেভিটা লাল সবুজ, এখন আরো টমেটো এরিয়াটার জন্য আরো মানে পরিবেশনে আরো বেশি মানে অনেক সুন্দর লাগছে। খুবই সুন্দর এবং কি খুবই কম সময়ে আপনাদের জন্য পুরভরা পটল। আর এটা আসলে আমাদের কুমিল্লা 24 কে খুবই ধন্যবাদ আমার পক্ষ থেকে। কারণ হচ্ছে কি কিছু ভিন্ন ভিন্ন রেসিপি যেন আমরা দর্শকদের মাঝখানে ধরে মানে তুলে ধরতে পারি কুমিল্লার মানুষের জন্য। ওনারা এই উদ্যোগটা নিয়েছে, তাদের এই প্রয়াসটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য, সবাইকে নতুন একটা রান্না উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটি রেসিপি করে দেখানোর জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি পুরভরা পটল। আপনারা বাসায় অবশ্যই এটি ট্রাই করে দেখবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। দর্শক, আপনারা যদি আজকের রেসিপিটির মতো আরো অনেক সুস্বাদু মজাদার রেসিপি পেতে চান তাহলে আপনারা চলে আসুন নুসরাত আপুর নুসরাত কিচেনে, আনন্দ সিটি সেন্টারের 4র্থ তলায়। দর্শক, আজকে আপনাদেরকে খুবই সুন্দর একটি এবং কি কম সময়ে তৈরি করে দেখিয়ে দিলাম
পুর ভরা পটল। আর এই পুর ভরা পটলের রেসিপিটি আপনাদের সুবিধার্থে আমি আরো একবার বলে দিচ্ছি। তা হচ্ছে আমরা প্রথমত পটলটাকে মানে ছিলে তারপরে হচ্ছে কি আমি মাঝখান দিয়ে কেটে নিব ছুরি দিয়ে। এরপরে ভেতর থেকে যতটুকু বিচি আছে বের করে আমরা 70% বয়েল করা পোলাও চাল দিয়ে বয়েল করে রেখেছিলাম প্রথম থেকেই ওইটা। তারপর ওটার সাথে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, অল্প একটু রসুন পেস্ট, চাইলে আপনারা রসুন কুচিও ইউজ করতে পারেন। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ পেস্ট যাই নিতে পারেন ওইটার সাথে সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে এটা একসাথে মিক্স করে আমরা পুরটা করে নিব। দেন হচ্ছে আমরা পুরটা করে নেওয়ার পরে 5 থেকে 6 মিনিট আমরা স্টিম কুকারে স্টিম করে নিব। স্টিম করার পরে যেটা করবো আমরা সেটা হচ্ছে আমরা একটু গ্রেভি তৈরি করব। গ্রেভি তৈরি করতে আমাদের যা যা লেগেছিল সেটা হচ্ছে আমরা 4 চামচ নিয়েছিলাম পেঁয়াজের পেস্ট, 1 চামচ নিয়েছি রসুন আর আদার পেস্ট, সাথে টমেটো কেচাপ, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং কি সামান্য লবণ, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি অল্প করে মানে 1 চিমটি করে লেগেছিল, আর স্বাদমতো লবণ দিয়েছিলাম আমরা। ওইটা কিছুক্ষণ কষিয়ে আমরা আমাদের এই রান্নাটা শেষ করে ফেলেছি। আমাদের এই রান্নাটা আসলে হচ্ছে আমরা সবসময় বাঙালি চাইতে কি বাংলার ঐতিহ্যটাকে ধরে রাখতে, সেজন্য আমরা চেয়েছি বাঙালিয়ানা একটা খাবার আনার জন্য। আর এই খাবারের সবচেয়ে বেশি মজার ব্যাপার হচ্ছে এখানে আমরা নারকেল ইউজ করেছি, পোলাও চাল, তারপর হচ্ছে চিজ, মোজারেলা চিজ ইউজ করেছি, টমেটো ইউজ করেছি। মোটামুটি সবই পুষ্টিকর একটা খাবার। তো আপনাদের যাদের কাছে আমার এই রেসিপি ভালো লাগবে সবার কাছে অনুরোধ রইল একবার হলে বাসায় ট্রাই করবেন, এবং কি আমার এই মজার মজার খাবারগুলো পেতে ফেসবুকে গিয়ে নুসরাত কিচেন পেজে একটা লাইক দিবেন, এবং কি মজার মজার খাবার পেতে চলে আসবেন আনন্দ সিটি সেন্টারে লিফটেড 3 এবং কি সিঁড়ি 4 আমাদের নুসরাত কিচেনের অফলাইন আউটলেটে। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা হবে কখনো আপনাদের সাথে কুমিল্লা 24 এর চ্যানেলে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, কুমিল্লা 24 টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।